আজকে কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়লাম। মাম্মাম খুব বায়না করতে শুরু করে দিয়েছে, আমার ফিশ চাই, আমার ফিশ চাই। তো অগত্যা কী করা যায়, কম সময়ের জন্য চলে গেলাম সুকে, গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়লাম। কোনো প্ল্যানিং ছিল না, হুট করেই বেরিয়ে পড়লাম। যাই হোক, চলো মামামের জন্য গোল্ড ফিশ নিতে হবে। ও গোল্ড ফিশ আগেও আমাদের ঘরে ছিল, বাট মাঝখানে আমি ইন্ডিয়াতে যাওয়াতে মাছগুলো সব মারা যায় আর অ্যাকোরিয়ামটা পুরো ফাঁকাই থেকে গেছে। আর মামাম কিন্তু ফিশ ভীষণ ভালোবাসে, বেশ কদিন ধরেই বলে যাচ্ছে আমাকে গোল্ড ফিশ দাও, গোল্ড ফিশ দাও, বাট হচ্ছিল না। আজকে কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়লাম। তাও বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেল। সুকে পৌঁছালাম, যেহেতু ফ্রাইডে প্রচুর ভিড় ছিল আর গাড়ি পার্কিংয়ে তো জায়গাই ছিল না। আমরা বেসমেন্ট পার্কিং পাইনি, গিয়ে B1-এ গিয়ে পার্কিং পেলাম। এখানে খুবই সুন্দর লাগে, বাচ্চাদের হর্স আছে যেটা পনি হর্স, তারপরে ক্যামেল আছে। মামাম অনেকবার উঠেছে তাই ওর আর বেশি ইন্টারেস্ট নেই, ক্যামেলকে হাই বলছে। আর এই বাচ্চাটা খুব স্মার্ট ছিল, ও ক্যামেলের উপরে একাই কি সুন্দর বসেছিল। মামামের একটাই ইন্টারেস্ট, এই যে এটাই উঠবে। সঙ্গে সঙ্গে দেখতে পেয়েই বাবার হাত ধরে চলে গেল, বাবা আমি চড়বো, আমি চড়বো। ও তো আর একা বসে সেভাবে থাকতে পারে না, এখনও ও একা ছাড়ি না, তাই ওর সঙ্গে সঙ্গে আমাকেও উঠতে হয়। ছোটোর থেকেই ওর সঙ্গে আমি পুরো ফ্রি হয়ে যাই, ওর চড়া মানে আমাকেও উঠতে হয়। তবে আমার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগে না, বাচ্চার সঙ্গে মায়েদের ফ্রি থাকে। ও এটা চড়লো, খুব এনজয় করলো, ও ভীষণ ভালোবাসে। আর এটাতে বেশ গান চালায়, ছোট বাচ্চাদের হুইল অন দ্য বাস যে গানটা আছে সেটাই চালায়, আর ও খুব এনজয় করে। এরপরেও আর একটা কার ছিল, সেটাতে ও চড়তে চাইছিল, বাট ওটা চড়ায়নি। যেটা পাশে পিঙ্ক কালারে দাঁড়িয়ে আছে ওটাতেই উঠতে চেয়েছিল, কিন্তু ওটাতে আমার মনে হলো ও অত মজা করতে পারবে না, তাই আর বসালাম না। এরপরে আমরা চলে গেলাম একটু ঘুরে নেওয়ার জন্য। বেশ ভালো লাগে শোকে আসলে ফাঁকা জায়গার মধ্যে। আর এটা হচ্ছে কাতারে কিন্তু পুরনো মার্কেট। এখানে এই যে বড় বড় কুলগুলো খুব পাওয়া যাচ্ছিল, আর ওটা বড় বড় লেবুর মতো দেখতে, বাট কি আমি জানি না। আর ছিল অনেক পেঁপে, আর থিমটা কিন্তু বেশ ভালো লাগছিল। এই জায়গাটা আসলে একটা আলাদা ফিলিংস হয়। এই যে বেলুনগুলো নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য, এখানে দু রকমের বেলুন আছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই মার্কেটটাও ভীষণ ভালো লাগে, কারণ এটা হচ্ছে কাতারের পুরনো মার্কেট, সুক, যেটা সুক ওয়াকিফ। এখানে সব কিছু বাইরে এরকম করে রেখে বিক্রি হয়, গেলে খানিকটা ইন্ডিয়ান ফিল হয়, কারণ আমাদের ইন্ডিয়াতে বেশ মার্কেটে এরকম কিন্তু বাইরে জিনিস থাকে। আর এখানে অনেক অ্যানিমালস আছে, বার্ডস আছে। মামামকে মাঝে মাঝে এখানে নিয়ে আসা হয়, ও এই অ্যানিমালসগুলো আর বার্ডস দেখতে ভীষণ ভালোবাসে। আর ঘরে এই র্যাবিট রাখার জন্য ভীষণ বলে যে আমাকে একটা পেট কিনে দাও, আমাকে একটা ক্যাট এনে দাও, আমাকে একটা ডগ এনে দাও, নাহলে র্যাবিট এনে দাও, টার্টয়েজ এনে দাও। বাট ঘরে রাখাটা কতটা অসম্ভব সে এখানে থেকে সবাই বুঝতে পারবে। ঘরে রাখাটা একদমই পসিবল না। যাই হোক, যেটা পসিবল সেটাই নিলাম। গোল্ড ফিশ নিলাম ওর জন্য এখান থেকে, ওটার জন্যই আমরা এসেছিলাম। তাও ওকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম সব কিছু। ও এগুলো দেখতে ভীষণ ভালোবাসে আর খুব এনজয় করে। আমরাও একটু ঘুরে নিলাম, আমাদেরও ভালো লাগে। বার্ডস কার না ভালো লাগে, এত সুন্দর কালারফুল। আর এখানে ওপেন কি সুন্দর বার্ডসগুলো রেখে দিয়েছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। আর বার্ডসগুলো উঠছেও না, চুপ করে রয়েছে, এটা আরও বেশি ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর ক্যাট আছে এখানে, দেখে মন ভরে যায়। দেখে অবশ্যই বুঝতে পারছেন অনেকটা পুরনো দিনের। আর এখানে অনেক এরকম গলি গলি করে সেই পুরনো আমরা যে বুকসে পড়তাম ঠিক সেরকম ধরনের। আর এই ডগটা খুব কিউট ছিল, ডগগুলো এত কিউট হয়, ক্যাটগুলোও ভীষণ কিউট। ঘুরে নেওয়ার পরে এবার গোল্ড ফিশটা নিতে গেলাম। এখান থেকেই আমরা আগেরবারও ফিশ নিয়েছিলাম, আর যে অ্যাকোরিয়ামটা আছে ছোট সেটাও নিয়েছিলাম। আবার এখানেই আমরা এলাম যে এনাদের সঙ্গে একটা পরিচিত হয়ে গেছে, এখান থেকে ফিশটা নিই। ফিশ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। তবে একটু খিদে পেয়েছিল, যে ইচ্ছে ছিল ওখান থেকে কিছু খাওয়া, কিন্তু মাম্মাম আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তা আমরা ওকে আইসক্রিম দেবো না বলে বললাম যে না, এখান থেকে কিছু খেতে হবে না, চল আমরা অন্য কোথাও যাই। তারপরে বেরিয়ে পড়লাম আবার। মাম্মাম কিন্তু যেখানেই যায় ওর বাবার হাত ধরে ঘুরতে ভীষণ ভালোবাসে। সবশেষে আমরা রাস্তার পাশে একটা
কেএফসি দেখতে পেলাম, তো সেখানেই ঢুকে গেলাম কেএফসি খাওয়ার জন্য। আর মামাম কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভীষণ ভালোবাসে, আর যে বার্গারটা থাকে বার্গারটাও খেতে ভালোবাসে, তাই ও বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খেলো, আমরাও কেএফসি যা থাকে সব খেলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, আমাদের ছোট্ট মিনি ব্লগ। আর যদি বড় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের জন্য বড় ভিডিও তৈরি করার। আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টাটা, টেক কেয়ার।